পাপ যে হবে না তা না, ফেরেশতার পাপ নাই, বান্দার পাপ আছে। ফেরেশতার কি পাপ আছে? পাপ হবে কেমন? তো পাপের তো যোগ্যতাই নাই, বিয়ে শাদী নাই, বউ নাই, বাচ্চা নাই, সম্পদ দরকার নাই, কিছু দরকার নাই। আর আমাদের বউ থাকে, বাচ্চা থাকে, ব্যবসা থাকে, বাণিজ্য থাকে, আশা কামনা থাকে, লোভ থাকে। এই জন্য আমাদের মধ্যে কিছু গুনাহ হয়ে যায়। থাকতে পারে না, থাকবে, থাকতে পারে না, থাকবে, এটাই স্বাভাবিক। ফেরেশতার গুনাহ নাই, গুনাহ করার যোগ্যতা নাই, আর আমার গুনাহ আছে, আমার গুনাহ করার যোগ্যতা আছে। এই জন্য আমার গুনাহ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তো এই গুনাহ হবে, গুনাহ হবে না কেন? কিন্তু আমি যদি মুরব্বী এখানে বসে আছেন, আমার বড় উনি, আমি যদি ওনাকে তুই তাকার কথা বলি, এটা আমার জন্য বেয়াদবি হবে না? আচ্ছা, এই বেয়াদবির জন্য কি আমার ফাঁসি হবে? আর আমি যদি ওনাকে গুলি করি, এটা কোন থানা? ও বাবা, এই তো আলাদা থানা। আকালমান দিশারা বাসা, রাগ করতেছেন কেন? না, আগের মতো নাই, অনেক চেঞ্জ হয়ে গেছে। মানুষ এখন সভ্য হয়েছে অনেক, আগের চেয়ে একটু ডেভেলপ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তো আমি যদি তাকে তুই বলে সম্বোধন করি, আপনি বলবেন এ তো সুপার ক্লাস বেয়াদব, এর একটা শাস্তি হবে একরকম। আর আমি যদি তাকে মেরেই ফেলে দিই, তাহলে এর শাস্তিটা হবে আরেক রকম। তো দুনিয়াতে আমার আপনার কম বেশি ভুল হবে, কিন্তু এমন কোনো ভুল করা যাবে না যে ভুলে আপনার জান্নাতে বাজেয়াপ্ত হয়ে যাবে। এমন ভুল কি করা যাবে? জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে এমন কিছু ভুল আমি বলে দিই, সবাই শুনবেন না ইনশাআল্লাহ? ভুলগুলো জানলেই তো ভুল করা হবে না, তাই না? বাস্তব জীবনে বহু শুনছি আমরা, খালি মরা ফেরাউনের ইতিহাস শুনি, কিন্তু তাজা ফেরাউনের কথা কই নাকি? মরা ফেরাউন মরে গেছে সে কোন দিন? কত আগে মরে গেছে, এখনো পরে লাশ হয়, এখনো না, লাশ আছে ঠিক আছে, কিন্তু তার কথা কয়ে আপনার লাভ কি? আমার আপনার চোখের সামনে তাজা ফেরাউন আছে না নাই? আচ্ছা, ফেরাউন জুলুম করতো, এখন তো জুলুমকারী নাই। এরা কি মরা ফেরাউন না তাজা ফেরাউন? এই তো লাইনে আসছেন কোথায়? বহু তাজা ফেরাউন আছে, এদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়াতে হবে। মুসা দাঁড়িয়েছেন খালি হাতে না লাঠি নিয়ে? আমাদের লাঠি কই? হ্যাঁ, দরকার আছে, আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সবচেয়ে বড় লাঠি হলো ঈমান। সবচেয়ে বড় লাঠি কি? ঈমান থাকলে এমনি ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু ঈমান নাই, লাঠি দিয়ে করবেন কি? আমার বন্ধুগণ, সময়কে দাম দিতে হবে, খারাপ কাজ করা যাবে না। হঠাৎ করে কোনো ভুল কাজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবার ব্যবস্থা ইসলামে আছে না নাই বলেন? তওবার ব্যবস্থা আছে। আল্লাহ বলছেন, বান্দা দুটা ভুল করে আসবে বড় বড়, আমি তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেব। জাহান্নামের কিসের মধ্যে? গর্তের মধ্যে। জাহান্নাম দিয়ে আল্লাহ মানে শান্তি পাবেন না। আল্লাহর কিন্তু রাগ কম না, যে আল্লাহ আমারে বানাইছে, আমার যদি এত রাগ হয়, হ্যাঁ, তার কত রাগ হতে পারে? যে আল্লাহ আমারে বানাইছে, আমার আপনার যদি এত রাগ হয়, আমার আল্লাহর তো রাগ কিছুই নাই। আসতে কয় আছে, জোরে বলেন আছে না নাই? আল্লাহর রাগ কিন্তু অনেক। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম, তাহলে এটা বোঝা হয়ে যাবে কোন কিতাব পড়লে? কোরআন পড়লে। কিন্তু এটা পারি না, তাহলে বুঝবো কেমনে? চলবে তো অন্য কেউ না, আমার চলা আমাকে চলতে হবে। আমার চলা কি অন্য কেউ চালাবে? আমার খাবার আমাকে খেতে হবে, আমার পেটের ক্ষুধা আমাকে পেটের মধ্যে খাবার তুলে আমার পেটের ক্ষুধা নিবারণ করতে হবে। ঠিক তেমনি আমার সত্য মিথ্যা বোঝার জন্য অন্য কেউ তো বুঝলে হবে না, বুঝতে হবে আমারটা আমারই। এই জন্য সবার কাছে আমার প্রথম উদাত্ত আহ্বান, এটা মাথায় রাখবেন। আমি আব্দুল আমিন, তেমন ইলম কালাম নাই, দাওয়াত দিয়েছেন, আসছি। সামনে রমজান খুব দোরগোড়ায়। এই কোরআন সুন্দর করে সহি করে তেলাওয়াত করতে শিখতে মাত্র অনেক ব্রেন আছে, 3 দিনে হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলে। কদিনে হয়ে যায়? 3 দিনে হয়ে যায়। 29টা অক্ষর শিখে নেবেন, সুন্দর করে মাখরাজটা শিখিয়ে নেবেন। কোরআন শিখতে হবে সবার আগে। রমজান মাসে কোরআনের কোর্স কমপ্লিট হবে। আমি প্রথমে ওয়াদা করে নিতে চাই সবাইকে, কোরআনের মাহফিলে কোরআনটা সহি করে সবাই পড়বেন রমজান মাসে। যারা পারেন তারা তো পড়বেনই, যারা পারেন না তারা শিখবো। একটু হাত তুলে দেখা।
দেখি হাত তুলেন, দেখি হাত কিন্তু সবাই তুলে নাই এখনো। কোরআন শিখতে হবে, কোনো কাহিনী চলবে না। হাত তুলেন সবাই। আমরা মুসলমান তো যিনি যিনি হাত তুলবে নাই ভাববো উনি অন্য ধর্মের মানুষ। বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আগামী রমজানে তোমার নাজিল করা কোরআন, তোমার রমজান মাসে আমরা শেখার চেষ্টা করব। আল্লাহ আমাকে শেখা, আমাকে বোঝা, আমার জিহ্বাকে সহজ করার সকল ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। রাগ করলেন ভাইরে? এই কোরআন কিন্তু খুব সিরিয়াস কিতাব। এই কিতাব যদি আপনার বিরুদ্ধে যায় রাসূলও কিছু করতে পারবেন না। আমার নবীজি হাসরের ময়দানে 4 বার আসবেন, সহিহ বর্ণনা হাদিসে আসছে। কয়বার? 4 বার। প্রথমবার কিছু উম্মতকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের প্রথম চান্সে যাওয়ার তৌফিক দান করুন। মসজিদে না গেলেও চলবে, হ্যাঁ? তাহলে মসজিদে যেতে হবে সবার শেষে না সবার আগে? তাহলে চান্স পাবো সবার আগে। সম্মানিত ভাই, আজকে সকালে আমি ঘুম থেকে উঠে একটু স্টাডি করি। ঘুম থেকে উঠি ফ্রেশ মাইন্ডে কোরআন আর হাদিস একটু পড়ার চেষ্টা করি। আজকে একটা হাদিস পড়লাম, এর আগেও পড়েছি, ভুলে গেছি, আবার পড়ছি। যখন কোনো বান্দা রাতের বেলা ঘুমায়, ঘুমানোর পর শয়তান তার কাছে এসে বলে আলাইকা লাইলুন তাফীল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাও। ফজরের সময় সে আরো ডিস্টার্ব করে, প্রচন্ড ডিস্টার্ব করতে থাকে। সেই সময় শয়তান 3টে গিট মারে। কয়টা গিট মারে? এলাকে গিট কয় না কি কয়? ওই যে দড়ি কি মারে? বলেন ভালো করে কয়। আচ্ছা গিট মারে, হ্যাঁ ঠিক আছে। আপনাদের ভাষা আমার চেয়ে সুন্দর তো, কারণ ঝিনাইদা যশোরে এসে ভাষা নিয়ে মাতব্বরি করা খুব কঠিন ব্যাপার। আপনারা ধরে ফেলবেন একদম। ভাষার মানে জাদুঘর হচ্ছেন আপনারা। ভাষার যত সৌন্দর্য সব আল্লাহ তাআলা আপনাদের মধ্যে ঢেলে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। তো 3টে গিট মেরে দেয় শয়তান। ওই ফজরের যখন আযান দেয় তখন আরো ভালো করে খুব চেষ্টা করে এবং বলে, বারবার জিকির করে আলাইকা লাইলুন তাফীল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাও। 3টে গিট একদম শক্তভাবে লাগায়। ওই সময়ে যদি কোনো বান্দা ফজর নামাজ পড়ার জন্য যদি ঘুম থেকে উঠে বসে যায়, সঙ্গে সঙ্গে একটা গিট ছুটে গেল। যখন ওযু বানায় 2টা গিট ছুটে গেল। যখন নামাজে দাঁড়ালো 3টা গিট ছুটে গেল। সারাদিন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো প্রথম গিটটাই ভাঙতে পারি না। রাগ করতেছেন আপনারা? ভাইরে, কোরআন খুব ডেঞ্জারাস। আমার নবীজি 3 বার সেখানে 4 বার যাবেন হাসরের ময়দানে। প্রথমবার চেষ্টা করবেন কিছু উম্মতকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো মানুষের ভিতর থেকে আপনি ভালো মানুষগুলোকে চিনবেন কেমনে, শনাক্ত করবেন কেমনে? রাসূল বলেন, আয়েশা রে, দুনিয়ার জিন্দেগিতে অসংখ্য ঘোড়ার মাঝে যে সমস্ত ঘোড়ার মাথার সামনে কালো পাকড়া পাকড়ি যে চিহ্নগুলো, কালারের যে ঘোড়াগুলো সহজেই যেমন চেনা যায়, ঠিক তেমনি হাসরের ময়দানে আমার কিছু উম্মতকে আমি দেখতে পাবো যাদের কপালে থাকবে সেজদার চিহ্ন। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সেই সিজদার চিহ্নগুলো নূরের মতো চমকাতে থাকবে। আমি ওই সমস্ত বান্দাগুলোকে নিয়ে প্রথমবার একজোটে জান্নাতে নিয়ে চলে যাব। দ্বিতীয়বার আবার আসবো, আবার নিয়ে যাব। তৃতীয়বার আবার আসবো, আবার নিয়ে যাব। চতুর্থবার এসে যখন নিয়ে যাব, নিয়ে যেতে দেব, সেই সময় কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ইল্লা মান হাসাবাহুল কোরআন, কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, ও আল্লাহ, এই সমস্ত বান্দাগুলো কেমন করে জান্নাতে যায়, এই সমস্ত বান্দাগুলো কেমন করে তোমার জান্নাতে প্রবেশ করবে? কারণ আমি কোরআন আমার বিরুদ্ধে রাজনীতি করেছে,
আমার বিরুদ্ধের দল করেছে, আমার আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনকে মানে নাই, কোরআনকে আমল করে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআনকে বোঝে নাই, কোরআনকে জানে নাই, এই সমস্ত বান্দার বিরুদ্ধে আমি কোরআন তোমার সামনে আমি বাদী হয়ে গেলাম, সেই দিন আমার নবী পর্যন্ত তাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন না। নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের সুপারিশ দরকার আছে না নাই? আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। এটা মারাত্মক ব্যাপার, কিন্তু দুটা জিনিস আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে যাবে। একটা হলো কোরআন, আরেকটা হলো সিয়াম। আরেকটা কি? সিয়াম। এই বকুল মিয়া কই যান? খাইছেন? ও আচ্ছা, ঠিক আছে, খুব ভালো, চটপট ভালো, তো খুব মানে আওয়াজ খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার জেহেন জবানকে ইসলামের জন্য কবুল করে নাও, আমিন। জোরে বলে আমিন। ভাই আপনি রাগ করেননি তো আমার পরে? রাগ করেননি তো? আমি কেন বললাম যে এই যে একটু বিঘ্ন হয়, একটু আগে আসতে হয়। ক্যামেরাম্যান যারা আসছে এদেরকে ধমক দিবেন না, এরা অনেক উপকার করে দ্বীনের জন্য। কেন জানেন? আপনি শুনবেন হাজার হাজার, আর এরা শোনায় দেয় কোটি মানুষকে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন এই যে অনলাইন গুলোতে গান বাজনা আছে না, সে গান বাজনা একটু হলেও যারা এগুলো চালু করে, এগুলো দেখে, ওই সময় তো অন্তত গান বাজনা শোনে না, দেখে না। এই জন্য এগুলোর দরকার আছে না? আচ্ছা, তো ঠিক আছে, হ্যাঁ, রাগ করা যাবে না। আমি যে ধমক টমক দিছি, এটা মহব্বতের ধমক। ওই বাচ্চা কাচ্চা ই করে না, মানে ওষুধ টষুধ খেতে চায় না, তখন মা কি করে? রাগ করে না? হ্যাঁ, রাগ করে। এর মধ্যে মহব্বত আছে না? আছে। আমার দিকে তাকা। তো তাহলে আমরা রমজান পাচ্ছি, রমজান আমরা যেহেতু পাচ্ছি, আমাদের মাথায় প্ল্যান থাকতে হবে। যেরকম যারা কৃষক, যখন এই ধান লাগার সময় আসে তখন প্রিপারেশন নেয় না, যে এই তো ধান এখন লাগাতে হবে আমার, আমি যদি না ভালো করে লাগাই তাহলে আমি ভালো ফসল পাবো না। পানের বরজ আছে নাকি এলাকায়? আছে, দেখলাম অনেক পানের বরজ। পান খান, সমস্যা নাই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে। পান খান, পানের রস ভালো, স্টমাকের জন্য ভালো, কিন্তু পানের সঙ্গে টান করা যাবে না। পান খান, কিন্তু টানাটানি করা যাবে না, কোনো নেশার দিকে যাওয়া যাবে না। পান খান, দাঁত পরিষ্কার রাখেন, দাঁতকে বিকৃত করবেন না। আমার নবীজি মৃত্যুর আগেও তার দাঁত ছিল মুক্তোর দানার মতো চকচকে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মার পেটে মার মাসিক অসুখ বন্ধ করে দিয়েছেন, কিন্তু খাবারের ব্যবস্থা কিন্তু ওই রক্তগুলোকে আল্লাহ তাআলা মুখ দিয়ে খাওয়াতে পারতেন, খাওয়ার নাই। খাওয়াইছেন হলো তার দিয়ে, নাফি দিয়ে। কেন? এই মুখটা পরিচ্ছন্ন রেখেছেন, কারণ এই মুখে থাকবে শুধু কার জিকির? আল্লাহ। আসতে বলবেন না, কার জিকির? এখন কি আল্লাহর জিকির থাকে না পান খাওয়ার বিড়ি খাওয়া থাকে? ঠিক আছে, রাগ করতেছেন মুরব্বী? রাগ করা যাবে না। আল্লাহ সব সুন্দর করে দিয়েছেন, সুন্দর টিকে রাখতে হবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। লাঞ্চ দিয়েছেন ফ্রেশ, বিড়ি খেয়ে নষ্ট করবেন, আল্লাহ ধরবেন না? ধরে ফেলবেন। তামাক খায়া আপনি ক্যান্সার বানায় ফেলবেন, এটা করা যাবে না। নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিল। এই দেহের হক যদি আপনি নষ্ট করেন, এই দেহ নিয়েও প্রশ্ন করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, তাহলে সবকিছুর একটা প্রিপারেশন থাকে। আমার নবীজি রজব মাস থেকে প্রিপারেশন নিতেন। শাবান তো এই তো সামনে রমজান চলে আসতেছে। আমার নবীজি রমজান যখন আসে নাই, তার 2 মাস আগের থেকে প্রায় দোয়া করতেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত দিয়ে দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। 2 মাস আগের থেকে বলতেন, আল্লাহ মালাকুল মউত যেন রমজানের আগে আমার না আসে, রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দিও। কেন? এই রমজান যদি আমার জীবনের শেষ রমজান হয়, আল্লাহ তুমি এই রমজানের ওসিলা, এই রমজান মাসের বরকতে আমার গুনাহ যেন সব মাফ হয়ে যায়। এটা বিশাল ব্যাপার। আমরা টেরই পাই না রমজান আসে কখন আর যায় কখন। এরকম লোক আছে না? আসে কখন আর যায় কখন, টেরই পাওয়া যায় না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সময়কে বেশি লস করে ফেলি, সময়কে বেশি নষ্ট করে ফেলি। আজকে আমার সূরার নাম হলো সময়। আজকে আমার সূরার নাম কি বলেন? সময়। দ্য টাইম।
সময়, ওয়াল আসর, খুব কমন সূরা, খুব সহজ সূরা। আর এই সূরাটা সাহাবীরা সালাম দিয়ে পরস্পর দেখা হলেই এই সূরা পড়তেন। আমরা সালাম দেওয়া শেষ হলে, ভাই তোমার পানের বরজের কি খবর, আমরা একে তো খাই না, আমরা বিভিন্ন মানে কথাবার্তা বলি, কিন্তু সাহাবীরা দুজন মিল হলে সালাম দিয়ে বলতেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর। সাহাবীরা কেঁদে ফেলতেন, এই সূরাটা পড়তেন আর কাঁদতেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন কালের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে মূল্যবান যে জিনিস দিয়েছে সেটা হলো টাইম। এই টাইমটা দিয়েছেন ভালো কাজ করার জন্য না খারাপ কাজ করার জন্য? ভালো কাজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলছেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, তোমার যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো কাজ করতে পারে, কোন কোন বান্দাগুলো নেক আমল করতে পারে। তাহলে এই জীবন মৃত্যু দেওয়ার মূল লক্ষ্য হলো এই দুনিয়াতে আমরা খারাপ কাজের জন্য আসছি না ভালো কাজের জন্য আসছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, শুধু ঝিনাইদহ না, শৈলকুপা নয়, হরিণাকুণ্ড নয়, মহেশপুর নয়, আমার বন্ধুগণ শুধু কুষ্টিয়া নয়, শেখপাড়া নয়, শুধু মাগুরা নয়, শুধু যশোর খুলনা নয়, গোটা দেশের দিকে যদি আমরা তাকাই, বিশ্ব নয়, আমি একটু পরেই বলছি, আমার দেশকে নিয়ে একটু ভাবি, এই দেশের সব জায়গায় আপনি যদি জরিপ করতে যান, ভালো কাজের পরিমাণ বেশি না মন্দ কাজের পরিমাণ বেশি? বলেন বলেন, ভালো কাজ না খারাপ কাজের পরিমাণ বেশি? কিন্তু মুসলমানরা কি খারাপ কাজ বেশি করবে না ভালো কাজ বেশি করবে? কিছু পাপ কাজ হবেই তো, পাপ যে হবে না তা না। ফেরেশতার পাপ নাই, বান্দার পাপ আছে। ফেরেশতার কি পাপ আছে? পাপ হবে কেমন? তার পাপের তো যোগ্যতাই নাই, বিয়ে শাদী নাই, বউ নাই, বাচ্চা নাই, সম্পদ দরকার নাই, কিছু দরকার নাই। আর আমাদের বউ থাকে, বাচ্চা থাকে, ব্যবসা থাকে, বাণিজ্য থাকে, আশা কামনা থাকে, লোভ থাকে। এই জন্য আমাদের মধ্যে কিছু গুনাহ হয়ে যায়। থাকতে পারে না থাকবে, থাকতে পারে না থাকবে, এটাই স্বাভাবিক। ফেরেশতার গুনাহ নাই, গুনাহ করার যোগ্যতা নাই, আর আমার গুনাহ আছে, আমার গুনাহ করার যোগ্যতা আছে। এই জন্য আমার গুনাহ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তো এই গুনাহ হবে, গুনাহ হবে না কেন? কিন্তু আমি যদি মুরব্বী এখানে বসে আছেন, আমার বড় উনি, আমি যদি ওনাকে তুই তাকার কথা বলি, এটা আমার জন্য বেয়াদবি হবে না? আচ্ছা, এই বেয়াদবির জন্য কি আমার ফাঁসি হবে? আর আমি যদি ওনাকে গুলি করি, এটা কোন থানা? ও বাবা, এই তো আলাদা থানা। আকালমান দিশারা বাসা, রাগ করতেছেন না? আগের মতো নাই, অনেক চেঞ্জ হয়ে গেছে। মানুষ এখন সভ্য হয়েছে, অনেক আগের চেয়ে একটু ডেভেলপ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তো আমি যদি তাকে তুই বলে সম্বোধন করি, আপনি বলবেন এ তো সুপার ক্লাস বেয়াদব, এর একটা শাস্তি হবে একরকম। আর আমি যদি তাকে মেরেই ফেলে দিই, তাহলে এর শাস্তিটা হবে আরেক রকম। তো দুনিয়াতে আমার আপনার কম বেশি ভুল হবে, কিন্তু এমন কোনো ভুল করা যাবে না যে ভুলে আপনার জান্নাতে বাজেয়াপ্ত হয়ে যাবে। এমন ভুল কি করা যাবে? জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে এমন কিছু ভুল আমি বলে দিই, সবাই শুনবেন না ইনশাআল্লাহ? ভুলগুলো জানলেই তো ভুল করা হবে না, তাই না? ওয়াস্তব জীবনে বহু শুনছি আমরা, খালি মরা ফেরাউনের ইতিহাস শুনি, কিন্তু তাজা ফেরাউনের কথা কই নাকি? মরা ফেরাউন মরে গেছে সে কোন দিন? কত আগে মরে গেছে, এখনো পরে লাশ হয়, এখনো না লাশ আছে, ঠিক আছে, কিন্তু তার কথা কই আপনি লাভ কি? আমার আপনার চোখের সামনে তাজা ফেরাউন আছে না নাই? আছে। ফেরাউন জুলুম করতো, এখন তো জুলুমকারী নাই। এরা কি মরা ফেরাউন না তাজা ফেরাউন?
এই তো লাইনে আসছেন কোথায়? বহু তাজা ফেরাউন আছে, এদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়াতে হবে। মুসা দাঁড়িয়েছেন খালি হাতে না লাঠি নিয়ে? আমাদের লাঠি কই? হ্যাঁ, দরকার আছে। আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সবচেয়ে বড় লাঠি হলো ঈমান। সবচেয়ে বড় লাঠি কি? ঈমান থাকলে এমনি ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু ঈমান নাই, লাঠি দিয়ে করবেন কি? আমার বন্ধুগণ, সময়কে দাম দিতে হবে। খারাপ কাজ করা যাবে না। হঠাৎ করে কোনো ভুল কাজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবার ব্যবস্থা ইসলামে আছে না নাই বলেন? তওবার ব্যবস্থা আছে। আল্লাহ বলছেন, বান্দা দুটা ভুল করে আসবে বড় বড়, আমি তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেব। জাহান্নামে কিসের মধ্যে? গর্তের মধ্যে। জাহান্নাম দিয়ে আল্লাহ মানে শান্তি পাবেন না। আল্লাহর কিন্তু রাগ কম না। যে আল্লাহ আমারে বানাইছে, আমার যদি এত রাগ হয়, হ্যাঁ, তার কত রাগত হবে? যে আল্লাহ আমারে বানাইছে, আমার আপনার যদি এত রাগ হয়, আমার আল্লাহর তো রাগ কিছুই নাই। আসতে কয় আছে, জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাগ কিন্তু অনেক, কিন্তু আল্লাহ রাগ দেখান না। আমরা তো আল্লাহর বান্দা, তো যা মাফ করে দিলাম, সুবহানাল্লাহ বলেন, তাই না? আল্লাহর যদি রাগ আমার আপনার মতো হতো, তাহলে যে পৃথিবী যে কয় উল্টান খাইতো আল্লাহ জানে, ঠিক ঠিক কিনা? আল্লাহ তাআলা কাফেরকে খাওয়ান, মুশরিককে খাওয়ান, মুনাফিককে খাওয়ান, সবাইকে খাওয়ান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বসে আছেন, মেহমান ছাড়া তিনি খেতেন না। কারো বাড়িতে যদি মেহমান সবসময় থাকে, এটা মাথায় রাখবেন, জীবনে কোনোদিন তার বাড়ির হাড়ির খাবার ফুরাবে না। বাইরা মাহফিল আছে তো নাকি? কিছু কিছু মহিলা আছে, মেহমান দেখলে সব গরম করে স্বামীর উপরে, আছে না? নেই? তুমি বাজার করে আনো, আমি কিন্তু রান্না বান্না করতে পারবো না, আছে না? কিন্তু না, মেহমানকে, যে বাড়িতে মেহমানকে সম্মান করে, সেই বাড়ির হাড়ি কখনো খাবার শূন্য হবে না। এটা ইসলামের একটা সৌন্দর্য, ঐতিহ্য, এটা মুসলমানদের ঐতিহ্য। এটা কিন্তু হারিয়ে যাচ্ছে এখন কিন্তু সব হারিয়ে যাওয়ার পথে এগুলো। মেহমানকে কখনো বিপদের কারণ মনে করবেন না। মেহমান ভাববেন যে মেহমান আসছে আমার বাড়িতে, ওর রিজিক নিয়ে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মেহমান ছাড়া খেতেন না। একদিন মেহমান পাচ্ছে না, খাওয়া হচ্ছে না। 80 বছরের এক বুড়া ওনার সামনে দাঁড়ায় গেছে, কে আসো বসি, রুটি খাও, বিসমিল্লাহ খাও। তো বিসমিল্লাহ বলবো না। ইব্রাহিম আলাইহিস সালাম করলেন কি, ওই রুটিটা টান দিয়ে বললেন, যাও, তোমাকে খাওয়া দেবো না। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি রুটি টান মারার কে? সুবহানাল্লাহ বলবেন না? এই গোলাম, আমার অবাধ্য গোলাম, 80 বছর কোনোদিন আমার নাম নেয় নাই, আমি একবেলাও তাকে না খেয়ে রাখি নাই। দাও রুটি। ও বিসমিল্লাহ বলুক আর না বলুক, হিন্দু হোক, অমুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে মানুষ, তোমার মেহমান, সম্মান করো। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম কত উদার। আমার নবীর এক প্রিয় সাহাবী 3 মাস বাজার নাই বাড়িতে। কয় মাস? 3 মাস। আচ্ছা বলেন তো, আমার আপনার বাড়িতে 3 মাস বাজার না থাকবে, বউ কি করবো বলেন? আসতে কোন পাশেই বসে আছে, হিসাব টিসাব করে কই। মুরব্বী হাসতেছে কিন্তু। 3 মাস বাজার নাই। হ্যাঁ বলবো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই বলছি তো, এই তো ওয়াজের মধ্যে হয়ে গেছে বলা। 3 মাস বাজার নাই। তার স্ত্রী বলছে, আমার স্বামী 3 মাস যাবত ভালো মন্দ কিছু খেতে পারি না, বাচ্চা কাচ্চা না খাওয়া, তা আপনার পকেট থেকে কিছু পয়সা আমি জমা করছিলাম। পয়সা থাকে না, বাজার সারাদিন খরচ টরচ কইরা পয়সা জমা থাকে, ওই পয়সাগুলো কিন্তু বাড়ির বউ ছেলে মেয়ে এরা কিন্তু নেয়, কিন্তু নেয় না? আপনার পরিবারে নেয় কিনা? আমার পকেট হাতায় মাঝে মাঝে নেয় তো নাকি? এক মহিলা রাসূলকে প্রশ্ন, আচ্ছা স্বামীর পকেট যদি কোনো বউ পকেট থেকে না বলে নেয়, এটা জায়েজ আছে কি? ভালো করে চিন্তা করে কম, কারণ কালকে থেকে কিন্তু চুরি শুরু হয়ে যাবে আবার। হ্যাঁ, এরকম কথাও কিন্তু আসছে। স্বামীর সম্পদ
সামান্য হলেও তাকে না বলে অন্য কোথাও দেওয়া যাবে না। আছে না নাই বলেন? আছে, এটা কিন্তু আছে। ভালো করে চিন্তা করে বলেন। তাহলে স্বামীর পকেট থেকে স্ত্রী যদি না বলে নেয় কি জায়েজ আছে? আবার কয় আছে, যারা আছে যারা বিয়ে করে নেয়, ওই যে এমনি করে। এখন কার থেকে যা আছে শিক্ষা আল্লাহ জানে। হ্যাঁ, এক কৃপণ স্বামী, সাহাবী হাদিস, কিন্তু আমি কিন্তু বানায় বানায় বলছি না, এক সহিহ হাদিস। এক কৃপণ স্বামী, তার স্ত্রী আসছে নবীর কাছে, হুজুর আমার স্বামী এমন কৃপণ, বাজারও করে না, খুব কৃপণ, কি করা যায়? তো এখন আমার বাচ্চা কাচ্চা আছে, আমি কি না বলে আমার স্বামীর পকেট থেকে কিছু নিতে পারবো? খুব কৃপণ। হ্যাঁ, আচ্ছা, তোমার প্রয়োজনীয় চাহিদা পূরণ করার জন্য না বলে নিও, খুদি গ্রহণ করো, মা ইয়াকফিক, যা তোমার জন্য যা দরকার এমন কিছু তুমি ওটা না বলে নিয়ে নিও। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না, কিন্তু আলহামদুলিল্লাহ তো কইলেন, কিন্তু পকেটে তো টাকা থাকবে না। রাগ করতেছেন আপনারা? জীবন ধর্মী কথা তো, প্রয়োজন আছে, প্রয়োজন আছে না? আছে, জীবনের তো এইসব। আমার নবীজি ওই প্রিয় সাহাবী 3 মাস বাজার নাই, বউটা বললেন এই যে আমি আপনাকে দিলাম পয়সাগুলো, আপনি বাজারে করে নিয়ে আসেন। বাজারে গেছেন ব্যবসা কি বলে বাজার করার জন্য। আজান হয়ে গেছে মসজিদ, এখন বলে না আজান আগে না বাজার আগে? আগে নামাজ, আগে আজান নামাজ না আগে বাজার? আগে আজান নামাজ। আজান হয়ে গেছে, কোনো কথা নাই, আজান শুনলেন, বাজারের ব্যাগ তিনি গুটায় নিলেন, মসজিদে চলে গেলেন। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন অগ্রগামী যারা আজান শোনার সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে যারা সবার আগে মসজিদে চলে যাবে, আল্লাহ তাদেরকে আগেই জান্নাত দিয়ে দিবেন। এই দুনিয়াতে আল্লাহর কাজ আমরা যারা আগে করব, তারা সেদিন সিরিয়াল আগেই থাকবে তারা। ওই সাহাবী করলেন কি, বাজারের ব্যাগটা বন্ধ করলেন, গুটায় নিলেন, মসজিদে ঢুকে পড়লেন, নামাজ পড়লেন। আমার নবীজি বয়ান শুরু করলেন, বয়ান শুনতে শুনতে আসর হলো, নামাজ পড়লেন, আবার বয়ান শুরু হলো, মাগরিব হয়ে গেল, বাজার আর হলো না। এশার নামাজ শেষ করার পরে ওই সাহাবী বাড়ির দিকে ফিরতেছেন, এমন সময় রাসূল সবাইকে মেহমান ভাগ করে দিচ্ছেন, তুমি 3 জন নিয়ে যাও, তুমি 5 জন নিয়ে যাও, তুমি 6 জন নিয়ে যাও। এবার বলছেন তালহা তুমি তো একাই আসো দেখতেছি, তুমি গরিব মানুষ, এই একটা মেহমান আমি পাইছি, এই মেহমানকে কাকে দেবো, তুমি নিয়ে চলে যাও, বাজার নাই 3 মাস, বাজার নাই 3 মাস। মেহমান সাথে নিয়ে চলে আসলেন, কিচ্ছু বললেন না, নবীর কথাকে বরকত মনে করলেন, বাড়িতে চলে আসলেন, বউটাকে ডাক দিয়ে সালাম দিয়ে ঢুকলেন। বাড়িতে যে বান্দা, বাড়িতে যে পুরুষ মানুষগুলো সালাম দিয়ে ঢুকবে, সেই বাড়িতে কখনো শয়তান ঢুকতে পারে না। আমরা সালাম দিয়ে ঢুকবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সালাম দিয়ে ঢুকবো না সালাম নেবো? ভালো করে কম। বউকে কি সালাম দেওয়া জায়েজ? আস্তে আস্তে কর। বউকে কি সালাম দেওয়া জায়েজ? মনে মনে ভাবতেছেন আমি দেবো সালাম, এরকম চিন্তা করতেছেন নাকি? আবার দেখি লজ্জার বিষয়। সালাম দিয়ে ঢুকলে পরে বরকত বেড়ে যায়। সালাম যখন দিয়েছেন তুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিয়ে বলতেছেন এই যে ব্যাগ বাজার করে না, এই যে পয়সা তোমার, বাজার হওয়ার সময়, বাজার করার সময় হয় নাই, আমি একজন সাথে মেহমানকে নিয়ে চলে আসছি। এবার বউ এই কথা শোনার সঙ্গে সঙ্গেই মনে মনে ভাবছেন এই তো আমার বাড়িতে বরকত আসতেছে, আলহামদুলিল্লাহ। দেখছেন কি চিন্তা তাদের, সংসার সুখের হয়। ও এই কথা এলাকায় আছে? আচ্ছা, আমার বন্ধুগণ ভিতরে ঢুকলেন, এবার স্বামী উল্টা বলতেছেন বউ আমার তুমি তো আলহামদুলিল্লাহ কইলা ভালো কথা, কিন্তু খাওয়াবো কি কও? বাজার টাজারে কিছুই নাই, খাওয়ার তো কিছুই নাই, কি করা যায়? বউ মুস্কি হাসি মেরে বলছে স্বামী আমার, কোন স্ত্রী তার স্বামীর সামনে যদি একটা মুস্কি হাসি মারে, নফল নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। কার সামনে? স্বামীর সামনে। বয়ফ্রেন্ডের সামনে দিলে পরে এই যুবকরা কথা পাও, সওয়াব না গুনাহ? গুনাহ। আমার বন্ধুগণ ওই মহিলা সাহাবী বলছেন আমার স্বামী আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন নাই, ওই যে দেখা যাচ্ছে উঁচু জায়গায়, ওই জায়গায় আপনি 1 বস্তা তুষ রেখে দিয়েছেন, তুষটা আমাকে নিচে নামায় দেন।
তুষের বস্তা যখন সাহাবী তালহা যখন নিচে নামায়া দিলেন, সেই তুষের বস্তা হাতের মধ্যে নিয়ে তিনি খুললেন, জানলা নিলেন হাতে, জানলা দিয়ে চালতে চালতে এক বস্তা তুষ চালতে চালতে মোটে কিছু জবের খুদ বের হলো। সেই জবের খুদ বের করে আবার পিসদানিতে পিষে 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 আটা করলেন, পানি গোলায় খামির করলেন। মোটে 2টা রুটি হয়ে গেল, জবের রুটি। রুটি প্রস্তুত করি স্বামীকে বলছে, স্বামী আমার, আমিও না খাওয়া, আমার পরিবার না খাওয়া, আপনিও না খাওয়া, মোটে আমাদের বাড়িতে 2টা রুটি, মেহমানকে দিতে হবে, আমরা কেউ খাবো না, দিয়ে আসেন ঘরে। মেহমানের ঘরে দিয়ে আসা হলো এবং বলা হলো স্বামীকে, দেরি করলে পরে আপনার হাতে আপনার ভাগে একটা রুটি পড়ে যাবে, সে আপনাকে বাধ্য করবে খেতে, আপনি দেরি করবেন না, রুটি দিয়ে চট করে চলে আসবেন, আমরা লাইট বন্ধ করে বুঝাবো আমরা খাওয়া দাওয়া সম্পূর্ণ করেছি। মেহমানকে যৎকিঞ্চিৎ খাবার খাওয়ানোর চেষ্টা করলেন। ফজরের সময় ওই মেহমানকে সঙ্গে করে নিয়ে মসজিদে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেছে, সব সাহাবী স্ব বাড়িতে পৌঁছে গেছে। নবীজি পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা রে এইদিকে আয়। সাহাবী থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বড় বেয়াদবি করেছি গত রাত্রিতে, মেহমানকে আপ্যায়ন করতে পারি নাই, মেহমানকে সম্মান করতে পারি নাই। হুজুর, আমার যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমারে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, তালহা উল্টা কথা কেন বলো? গত রাত্রিতে তোমরা স্বামী স্ত্রী যে মেহমানের খেদমত করেছো, আর শাজিম সব খুশি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ।